আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ তাআলা বিষয়গুলো স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জন্য এই জমিনটাকে একটি বিছানা স্বরূপ করেছি। জমিনটা হচ্ছে তোমাদের জন্য একটি বিছানা স্বরূপ করে আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। কত সুন্দর বিষয়। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটা হলো তোমাদের জন্য বিছানা স্বরূপ সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। জমিনটা বিছানা স্বরূপ কিভাবে করে? আমরা যদি জমিনটা এক জায়গায় দেখি শক্ত, আরেক জায়গায় দেখি নরম। জমিনটা কত জায়গায় এভাবে করে চলে, অথচ সমস্যা নাই, চলুক না। জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিছানা স্বরূপ হিসেবে সৃষ্টি করেছেন, অথচ আজকে আমরা আমাদের বিছানা মনে করি শুধু বাড়ির ভিতরে যে আঙ্গিনা, যে কুটিরটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা বিছানা বলে মনে করি শুধু, অথচ এই বিছানা পুরো পৃথিবীর জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিছানা হিসেবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফের 10 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, এই জমিনটা আমি তোমাদের জন্য তৈরি করেছি একটা দোলনার মতো করে। দোলনা যেমন করে ধুলকায়, নরম করে দোলনায় চললে ঘুম চলে আসে। বাচ্চাকে যখন দোলনায় দেওয়া হয়, বাচ্চা দুলতে 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 ঘুমিয়ে যায়, কত সুন্দর আরাম পায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, তুমি এখনো গবেষণা করো নাই, অ্যানালাইসিস করো নাই, বুঝতে পারো নাই, আমি তোমার জন্য এই জমিনটাকে তৈরি করেছি মাহদা, দোলনা হিসেবে। সুবহানাল্লাহ। আপনি কখনো চিন্তা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর ব্যবস্থাপনার জন্য নরম বিছানা স্বরূপ হিসেবে এই পৃথিবীর জমিনটাকে আপনার জন্য তৈরি করা হয়েছে। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলা, এবং তোমার জন্য এই পথগুলোকে আমি দেখিয়ে দিয়েছি, লাআল্লাকুম তাহতাদুন। আর তুমি এই পথটাকে যদি গবেষণা করো, তুমি নিজের পথগুলো, হেদায়েতের পথগুলো তুমি খুঁজে পেয়ে যাবে। পৃথিবীর জমিনটা মানব জাতির জন্য একটি দোলনাময় করে বিছানা স্বরূপ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আর দুনিয়ার যেই বিশালত্ব আছে, আমরা বান্দা হিসেবে, মুমিন হিসেবে কখনো এইভাবে করে আমরা গবেষণা করি নাই। আর যদি গবেষণা করতাম, কখনো আল্লাহকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পূজা করতে পারতাম না, ঠিক না? আজকে অনেকেই দেয়ার ইজ নো গড বলে, রব বলতে কেউ নেই, এইভাবে করে তারা উপস্থাপন করে। কারণ সে তার ভিতরে কোরআনের যে আলম আছে, যে জ্ঞান আছে, সেটা অন্বেষণ করে নেই, সেজন্য সে রবকে খুঁজে পাচ্ছে না। আসুন সেই রবের বিশালত্ব থেকে আমরা রবকে খুঁজে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে এই জমিনটা আমার জন্য একটি বিছানা স্বরূপ হিসেবে আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, অথচ আমরা সেই বিষয়টা গবেষণা করি না, অ্যানালাইসিস করি না, বলে আমরা কিরকম বিছানা সেটাকে আমরা খুঁজে পাই না। পৃথিবীর ভিতরে কি আছে যে এখানে মাহদা বলা হলো, বিছানা বলা হলো, নরম ধুলনা বলা হলো? পৃথিবীর জমিনে কি আছে? আমি কি অ্যানালাইসিস করেছি? একটু চিন্তা করেছি? একটু মনোযোগ দেন। এই পৃথিবীতে, যে পৃথিবীতে আমি বসবাস করছি, এই পৃথিবীর গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 66,600 মাইল। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে গতিবেগ আর কিছু হতে পারে? প্রতি ঘন্টায় 66,600 মাইল গতিবেগে পৃথিবীর। অথচ আমরা যখন গাড়ি ড্রাইভ করি, তখন যদি 50-60 কিলোমিটার যখন স্পিড হয়, ব্রেক ধরার সুযোগ পায় না। অথচ এই পৃথিবীর গতিবেগ কত বেশি!
তো এত সুন্দর একটি পৃথিবীটাকে গৌরবময়মান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র মানুষের শান্তির জন্য। সুবহানাল্লাহ। এর অভ্যন্তরে মাহদা কেন বলা হলো? এই জমিনের অভ্যন্তরে আমাদের উপকারের জন্য কি কি রেখেছেন? এই জমিনের অভ্যন্তরে আছে আগুন এবং পাথর। জমিনের অভ্যন্তরে আগুন এবং পাথর দিয়ে জমিনটাকে চমৎকার একটি সৃষ্টি হিসেবে, বিছানা হিসেবে আমার জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুমি জানো নাকি কিয়ামতের ময়দানে জাহান্নামের ইন্ধন হবে দুনিয়ার জমিনের কাঠগুলো দিয়া নয়, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথরগুলো দিয়া। মানুষ এবং পাথরগুলো দিয়ে জাহান্নামের ইন্ধন করা হবে। গবেষণা করেছেন, চিন্তা করেছেন এভাবে করে, অথচ আমরা এরপরও সেই জাহান্নামের ভয় আমাদের ভিতরে কাজ করছে। পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি হচ্ছে ইতালিতে। ইতালির বড় আগ্নেয়গিরি আপনারা অনেকে নাম শুনেছেন, যার নাম হচ্ছে ভেসুভিয়াস। ভেসুভিয়াস এই আগ্নেয়গিরি পৃথিবীর জমিন থেকে 3 কিলোমিটার উপরে এই আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি থেকে এক সময় আগুনের লাভা বের হয়েছে। আগুনের লাভা বের হয়ে প্রায় 12 কিলোমিটার এলাকা আগুনে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। আরেকটি আগ্নেয়গিরি এখনো আছে, যেটা এখন সুপ্তভাবে আগুনগুলো চলমান, তার নাম হচ্ছে সিসিলি। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুন হবে মানুষ এবং পাথরের ইন্ধন দিয়ে। জাহান্নামের আগুন জ্বলবে মানুষকে গুলো দিয়ে এবং পাথরগুলো দিয়ে, কারণ পাথরের আগুনগুলো সহজে নিবে না। এই আগ্নেয়গিরি সম্পর্কে যদি গবেষণা করে তাহলে মানুষ কখনো আল্লাহকে সিজদা না দিয়ে পারবে না। আর আমরা শুধু খেল তামাশায় দুনিয়ার জীবন এটা আমার পরীক্ষার হল, এটা আমরা বুঝি না। দুনিয়ার জীবনটাকে খেল তামাশার মধ্য দিয়ে আমরা কেটে দিচ্ছি। আমাদের লম্বা হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর। আর তারা বলে কি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এভাবে করে দুনিয়ার মজাগুলো তারা নেয়। আর দুনিয়া যে একটা পরীক্ষার হল, এই চিন্তা তাদের মাথার ভিতরে নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুনিয়াটা আমার জন্য বলা হয়েছে মাহদা। আলাম নাজআলিল আরদা মিহাদা। দুনিয়ার জীবনটা, এই পৃথিবীটা তোমার জন্য বিছানা স্বরূপ হিসেবে উপযোগী করেছে। দুনিয়ার জীবনের এই ভূপৃষ্ঠ থেকে আমরা আমাদের জীবিকাকে অন্বেষণ করি। আমরা আজকে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করছি। আপনি যে জমিনের মধ্যে একটা বীজ রোপণ করে দিয়েছেন, এই ছোট্ট একটা বীজকে নষ্ট করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে গাছ উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। এই জমিন থেকে আমরা রিজিক অন্বেষণ করে ফাইন্ড আউট করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টা জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নামালের 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين হাজিসা। ও বান্দা, তুমি এভাবে করে চিন্তা করেছো নাকি, অ্যানালাইসিস করেছো নাকি? আম্মান জাআলাল আরদা قرارا وجعل خلالها أنهارا। এই দুনিয়ার জমিনটাকে বিছানা বলার কারণ কি জানো নাকি? এই দুনিয়ার জীবনের ভিতরে তোমার জন্য দুনিয়ার জীবনটা বসবাসের উপযোগী করে তুলেছেন। কিভাবে করে? দুনিয়ার জমিন থেকে তোমাকে জীবিকা অন্বেষণ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। এক একজনে এক একটা পেশার মধ্যে দিয়ে জীবিকাগুলো হালাল উপার্জন অর্জন করবে। আর দুনিয়ার জীবনে তুমি যাতে করে জীবিকা নির্বাহ করতে পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলা খিলালাহা আনহারা। জমিনের বাঁকে বাঁকে, পৃথিবীর বাঁকে বাঁকে বিশাল বিশাল নদীগুলো
পাহাড়গুলো সমুদ্রগুলো তৈরি করে দিয়েছেন এখান থেকে যাতে করে তুমি জীবিকাগুলো অন্বেষণ করতে পারো। যদি বিশাল বিশাল এই নদীগুলো সমুদ্রগুলো যদি না থাকতো তাহলে তুমি জীবিকাগুলো কিভাবে করে অন্বেষণ করতা? আজকে মানুষ আল্লাহকে বলে গিয়া বলে আমি এটা করি ইঞ্জিনিয়ার করি, ডক্টরেট ডিগ্রি করেছি, এটা করেছি, এভাবে করে জীবিকা অন্বেষণ করে। ও ভাই ভালো করে শোনো, তোমার এই জীবিকা অন্বেষণ করার জন্য অনেক আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিরোয়া আল্লাহ তো মুখত সুবহানাল্লাহ বাইন নয় নাকি বাজ আর হতা বুঝতে লাগে হতা বোঝা যান না বা দুনিয়ার জীবনটাকে আপনি যে বসবাস করতে পারেন, জীবিকা অন্বেষণ করতে পারেন, এজন্য আপনার জন্য চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সৃষ্টি করে দিয়েছেন। ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনের ভিতরে কোথাও উঁচু কোথাও নিচে, কোথাও নরম আবার কোথাও শক্ত। দুনিয়ার জমিনের অভ্যন্তরে আবার কতগুলো লাভা আছে, নরম আছে, যাতে করে দুনিয়ার জমিনটা নড়াচড়া না করেই আপনি যাতে সুন্দর করে উপার্জন করতে পারেন, জীবিকা অন্বেষণ করতে পারেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, বিশাল বিশাল পাহাড়গুলো দিয়েছেন, ফেরেক হিসেবে শক্ত করে দিয়েছেন, যাতে করে এই পৃথিবীটা নড়াচড়া বেশি না করে। যদি নড়াচড়া করত তাহলে আপনি জীবিকা অন্বেষণ করতে পারতেন না, আপনার বিছানা ঠিক থাকতো না। আপনি যে আজকে বিল্ডিং করতেছেন, ফাইলিং গুলো করতেছেন, জমিন যদি নড়াচড়া করত বিল্ডিং এর ফাইলিং করতে পারতেন না, এই জমিন আপনি বসবাস করতে পারতেন না, বড় বড় দালানগুলো আপনি করতে পারতেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন আপনার জন্য জীবিকা অন্বেষণের পদ্ধতি হিসেবে, জমিনটা বিছানা স্বরূপ হিসেবে। এরপরও বান্দা তুমি নামাজে কেন আসো না, সিজদা কেন দাও না, আল্লাহর কাছে কেন অবনত হও না? আল্লাহর সৃষ্টিগুলো তুমি কি এখনো গবেষণা করো নাই, বিশ্লেষণ করো নাই? আল্লাহর সৃষ্টিগুলো তুমি কি চোখ দিয়ে দেখো নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, ওই যে সমুদ্রের মধ্যবর্তী, সমুদ্রের মধ্যে যে বিশাল অন্তরালগুলো সৃষ্টি করে দিয়েছেন, তুমি কি এর কখনো দেখো নাই, চিন্তা করো নাই, বিশ্লেষণ করো নাই? সমুদ্রের ভিতরে ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, সমুদ্রের ভিতরে বিশাল অন্তরাল সৃষ্টি করে দেন। কিসের অন্তরাল? যারা সমুদ্রে গিয়েছেন আপনারা হয়তো দেখেছেন, শুধু এতটুকু দেখলেই আল্লাহর প্রতি আপনার অন্তরটা কেঁপে উঠবে অটোমেটিকলি। সমুদ্রের মধ্যে যারা গিয়েছেন, সমুদ্র সফর যারা করেছেন, আমার দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। লবণাক্ত পানি এবং মিষ্টি পানি দুইটা সমানে চলে, অথচ কখনো লবণাক্ত পানি মিষ্টি পানির সাথে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। দেখেন, লবণাক্ত পানির সাথে মিষ্টি পানি কখনো মিশ্রিত হয় না। এত সুন্দর চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সৃষ্টি করে দিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ভিতরে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, অ্যানালাইসিস করে দেখেছে, প্রশান্ত মহাসাগরের বিশাল লবণাক্ত পানির ভিতরে ৪,০০০ কিলোমিটার লম্বা, ২,৫০০ কিলোমিটার প্রশস্ত এই বিশাল একটি পানির ফোয়ারা আছে, যেটা হলো মিষ্টি পানি। সুবহানাল্লাহ। সর্বদিকে হলো লবণাক্ত পানি। এই লবণাক্ত বিশাল পানির ভিতরে একটি মিষ্টি পানি দিয়েছেন, তিনি কে? চিন্তা করে দেখেছেন? চমৎকার বিষয় হলো এখানে এই মিষ্টি পানিগুলো লবণাক্ত পানির সাথে কখনো মিশ্রিত হয় না, অথচ সেখানে কোনো বেড়া জাল দেওয়া নাই, প্রাচীর নির্মাণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে চোখা আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন। কোরআনুল কারীমের ৫৫ নম্বর সূরা, সূরাতুর রহমানের ২১ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান।